এবার জানবো আমরা এই সূরাটির কেস স্টাডি। খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু একটু করে বেড়ে চলছিল। তার যে খটকা, এটা একটু একটু করে বেড়েই চলছিল। ভালো একটা নৌকো ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা, বিনা পয়সায় ভাঙ্গা দেয়াল মেরামত করে দেওয়া, এর কোনোটাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝাপড়ার সঙ্গে যাচ্ছিল না, মিলছিল না। কেননা তিনি ঘটনাগুলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়। অপরদিকে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে, আল্লাহর জানানো জ্ঞানের আলোকে। আমাদের প্রতিদিনকার জীবনযাপনেও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই। আমরা অনেক ঘটনা এমন দেখি যেগুলোর ভেতরের ব্যাপারটা আমাদের অজানা, আমরা জানি না। আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না, তাই আমরা চটে যাই, আমরা অনেক সময় বিগড়ে যাই। আল্লাহ যা দেখান তাতে আমরা অনেকেই অধৈর্য হয়ে পড়ি। আমার সাথেই বা কেন এমন হচ্ছে এরকমটা আমরা বলে ফেলি, কেন এটা, কেন ওটা, এরকম বিভিন্ন প্রশ্ন ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে শেখালেন যে ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। ঘটনা পুরোটাই ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। এবং আবার এটাও শেখালেন যে দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞান নয়, দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞানই নয়। অর্থনীতি বলি আর সমাজনীতি বলি আর রাষ্ট্রবিজ্ঞান বলি, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান, এগুলোর কোনোটি যে সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়, এটা আমাদেরকে বুঝিয়েছেন। কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় সেটা হচ্ছে জন্য, তথা জন্য মানে জন্মন, আন্তাজ, ধারণা, অর্থাৎ অনুমান। তো এই জন্যই কোরআনে অনেক সময় আলেমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে জ্ঞানের আলোকে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। আলেমদের চিন্তার সাথে কতিপয় বুদ্ধিজীবীদের চিন্তার খাপ খায় না। কেননা একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী যারা, তারা তো চিন্তা করবে যে হাইপোথেসিস, যে একটা মানে জ্ঞান আছে এর ভিত্তিতে। আসলে মানুষের বুদ্ধি বা ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি যেখানে শেষ, মনে করতে হবে ওহির হকিকত ঠিক সেখান থেকেই শুরু হয়। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা সূরা আলে ইমরানের 66 নম্বর আয়াতের তাফসীর পড়লে আরো বিস্তারিত পাবো।